হে বীর, তোমাকে অভিবাদন। স্বামী আইনমন্ত্রী ছিলেন সাবেক, ওনার সাথেও আমরা অনেক কাজ করেছি। উনি শিশু ফোরামের সাথে কাজ করেছেন। উনি খুব অসুস্থ, সেই ওনাকে রেখে উনি চলে গেলেন। এখন উনি যে কি অবস্থা, উনি হয়তো জানানো হয় নাই যে উনি চলে গেছে। আমাদের কাছে খুব কষ্ট লাগছে যে একজন মহিষী নারী চলে গেলেন আমাদের ভিতর থেকে, আর কোনোদিন দেখা হবে না। ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, যিনি মানিকগঞ্জের কন্যা ছিলেন, এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য মানিকগঞ্জ থেকে এসেছেন একজন নারী বীর মুক্তিযোদ্ধা রেখা রানী গুণ। এবার এই মানিকগঞ্জের নারী বীর মুক্তিযোদ্ধা রেখা রানী গুণের কাছ থেকে আমরা জানব অধ্যাপক মাহফুজা খানম সম্পর্কে কিছু স্মৃতিচারণ কথা। অধ্যাপক মাহফুজা খানম, উনি একজন মানিকগঞ্জের মানিক, মানে উনি ডাকসুর ভিপি ছিলেন, এবং আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং আপার সাথে খেলাঘর, উজিচি, মানিকগঞ্জ সমিতি, মানিকগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক, মানিকগঞ্জ জাদুঘর এবং কর্মকাণ্ডে আপার সাথে আমি জড়িত ছিলাম। এবং আপার শেষ যে অনুষ্ঠানটা হয়েছিল মানিকগঞ্জ জাদুঘরে, আপা গিয়েছিলেন সেই মিলন মেলায়। আসলে আপার মতো এরকম নারী, মহিষী নারী, হে বীর, তোমাকে অভিবাদন। কারণ এরকম বিরল আমাদের বাংলাদেশে, ওনার মতো মাতৃস্নেহে যে শিশুরা বড় হয়েছে। খেলাঘরের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আমরাও খেলাঘর করতাম ছোটোবেলায়। প্রত্যেকটা কাজে কর্মে, এবং উনি বৃত্তি দিতেন স্টুডেন্টদের। মানিকগঞ্জ সমিতির থেকে অনেকবার উনি ওনার নিজের খরচে সেই বৃত্তি দিতেন, যারা ভালো রেজাল্ট করত বিভিন্ন কলেজ স্কুলের থেকে বেছে বেছে যারা প্রথম স্থান উত্তীর্ণ হতো তাদেরকে বই দিতেন। উনি বই খুব ভালোবাসতেন এবং বই লিখতেন। এবং ওনার যে স্বামী আইনমন্ত্রী ছিলেন সাবেক, ওনার সাথেও আমরা অনেক কাজ করেছি। উনি শিশু ফোরামের সাথে কাজ করেছেন। উনি খুব অসুস্থ, সেই ওনাকে রেখে উনি চলে গেলেন। এখন উনি যে কি অবস্থা, উনি হয়তো জানানো হয় নাই যে উনি চলে গেছেন, আমার মনে হয়। কাজেই উনি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম আদর্শ ছাত্রী আসলে নেই বললেই চলে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই ৭৮-এ বের হয়েছি। আমিও ওনার সাথে রোভার স্কাউটে ছিলাম, রেঞ্জার করতাম, গার্লস গাইডে ছিলাম। আপা আসলে এত অমায়িক এবং সবাইকে অত্যন্ত আপন করে নিতেন। ওনার মতো এরকম নারী আমার চোখে বিরল। উনি বেগম রোকেয়ার সেই পথ প্রদর্শক, এবং ওনার যে কার্যকলাপ, উনি বোধহয় একটা সেকেন্ড সময় নষ্ট করতেন না। ওনাকে আমরা যদি ফলো করি, ওনার আদর্শ মেনে চলি, আমরা আসলে মানুষ হতে পারবো সমাজে। এবং আমি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখন বর্তমান ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে ওনার যে নীতি আদর্শ, এটা ওনারা ধারণ করুন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ছাত্রছাত্রী হিসেবে ওনারা থাকবেন এবং বাংলাদেশ উন্নত হবে। ওনার কর্মকাণ্ড এতই সুন্দর, আমাদের দায়বদ্ধ থেকেই আমরা এখানে এসেছি। ওনার কাছে আমরা ঋণী। ওনার কাজে কর্মে ওনাকে আসলে আর আমরা কোনোদিন পাবো না। আমাদের কাছে খুব কষ্ট লাগছে যে একজন মহিষী নারী চলে গেলেন আমাদের ভিতর থেকে, আর কোনোদিন দেখা হবে না। এইটাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং দায়বদ্ধকেও ধন্যবাদ। অধ্যাপক মাহফুজা খানম, যিনি ডাকসুর একমাত্র নারী ভিপি ছিলেন, আজ উনি পরকালের যাত্রায় চলে যাচ্ছেন। তা এই যে পরকালের যাত্রায় উনি এখন যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে তাকে, অর্থাৎ অধ্যাপক মাহফুজা খানমের নিথর দেহটি আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ভবনটি রয়েছে, অর্থাৎ ডাকসু ভবনের সামনে। আর তার সম্পর্কে এতক্ষণ বললেন তারই একজন ঘনিষ্ঠ এবং তারই জন্ম এলাকা মানিকগঞ্জের আরেক কৃতি নারী, যিনি বীর মুক্তিযোদ্ধা রেখা রানী গুণ। এই বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সাবেক ছাত্রী রেখা রানী গুণের কাছ থেকে শুনলাম অধ্যাপক মাহফুজা খানম সম্পর্কে কিছু স্মৃতিকথা।